গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই অধ্যায়ের উপর আজকে আরও একটি ক্লাস নিব। আজকে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব, তাই না? তোমরা এই লজিক গেটের ধারণা, তোমাদের যে আরও একটি সাবজেক্ট আছে আইসিটি, এই সাবজেক্টে তোমরা এই ধারণাগুলো পেয়েছো এবং আশা রাখি যে তোমরা আজকে যখন আলোচনা করবে এগুলো ভালোভাবে বুঝবে। ঠিক আছে, তো আমরা আলোচনা সময় নষ্ট না করে আমরা আমাদের আলোচনা শুরু করি। শুরুতে আমাদের জানতে হবে যে লজিক গেট কাকে বলে, তাই না? লজিক গেট কাকে বলে, লজিক গেট কত প্রকার হতে পারে, বা কীভাবে এই লজিক গেটগুলো হয়, দিয়ে কী কাজ করা হয়, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তারপরে চিত্রের মাধ্যমে এটির ব্যাখ্যা করব। তো লজিক গেট যে বিশেষ ইলেকট্রনিক বর্তনী দ্বারা, তাহলে আমাদের এখানে বোঝা যাচ্ছে যে বিশেষ ইলেকট্রনিক বর্তনী দ্বারা বুলিয়ান অ্যালজেব্রা বাস্তবায়ন করা হয়, তাকে বলা হয় লজিক গেট। অর্থাৎ আমরা এই গেটের মাধ্যমে কিছু গাণিতিক ব্যাখ্যা পাবো, তাই না? অর্থাৎ এখানে কি বলছে, যে বুলিয়ান অ্যালজেব্রা বাস্তবায়ন করা হয় তাকে বলা হয় লজিক গেট। মূলত তিনটি মৌলিক গেট বা তিনটি লজিক গেট রয়েছে, যেগুলোকে আমরা মৌলিক গেট বলতে পারি। মৌলিক গেট কেন? কারণ এই গেটগুলো অন্য কোনো গেটের সমন্বয়ে গঠিত না হয়, এদের প্রত্যেকের স্ট্রাকচার আলাদা, তাই না? এই জন্য এগুলোকে বলা হয় মৌলিক গেট। তো তিন ধরনের মৌলিক গেট রয়েছে, তাই না? তো সেই মৌলিক গেট বা লজিক গেট রয়েছে, সেগুলো কি কি তোমরা একটু চিন্তা করো এবং মনে করার চেষ্টা করো যে যে বিশেষ তিন ধরনের মৌলিক গেট রয়েছে সেগুলো হচ্ছে কি কি। প্রথমে রয়েছে অর গেট। অর গেট, এই অর গেট, এখানে অর গেট দিয়ে কী করা হয়, যে লজিক গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে কিন্তু একটি মাত্র আউটপুট থাকবে। তাহলে আমার ইনপুট থাকতে পারে কত, দুইটা বা তার বেশি ইনপুট থাকবে, কিন্তু আউটপুট আমার কয়টা হবে, একটাই হবে। সেই বিশেষ এবং যে বিশেষ কোনো একটি ইনপুটে উচ্চ বিভব হলে আউটপুটেও উচ্চ বিভব হবে। তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে আউটপুট বিভব নিম্ন হলে, যদি ইনপুট বিভব নিম্ন হয় আউটপুট বিভবও নিম্ন হবে। এই ধরনের, তখন এই গেটকে কী বলা হবে, অর গেট। তাহলে এখানে বেশ কয়েকটি শর্ত রয়েছে। এখানে প্রথম শর্তটা হলো যে ইনপুট দুই বা ততোধিক হতে পারে কিন্তু আউটপুট একটাই হবে। দ্বিতীয় যে শর্ত রয়েছে যে ইনপুটে যদি উচ্চ বিভব থাকে তাহলে আউটপুটেও উচ্চ বিভব হবে, ঠিক আছে? আবার ইনপুটে যদি নিম্ন বিভব হয় আউটপুটেও নিম্ন বিভব হবে, তখন এই গেটকে বলা হবে অর গেট। আমরা একটু চিত্রটা দেখি, অর গেটের চিত্রটি কেমন হবে। এখানে দেখো যে এটি হলো অর গেটের ফিগার। এখানে এটা আউটপুট, আউট, আর এটা ইনপুট। তাহলে আমার এখানে ইনপুট রয়েছে দুইটি আর আউটপুট রয়েছে কয়টা, একটা আউটপুট, ঠিক আছে? এবং এখানে দেখো যে y ইকুয়াল টু কী দেওয়া আছে, a প্লাস বি। সুতরাং এর ইনপুট আর ইনপুটে যতগুলো ইনপুট থাকবে সবগুলো যোগ করে যে মানটা পাবো সেটি হলো আউটপুট, ঠিক আছে? ইনপুট যদি তিনটা হয়, তিনটা যোগ করে যে মানটি পাবো সেটি হলো আউটপুট। তার মানে এখানে যোগ সম্পর্ক এখানে রয়েছে। তাহলে আমাদের এই চিত্রটি তোমাদের শিখতে হবে যে অর গেটের চিত্র কেমন হয়ে থাকে, তাই না? এখানে যোগের পরিবর্তে যদি আমি গুণ চিহ্ন দিই তাহলে কিন্তু হবে না, গুণ চিহ্ন দিলে অন্য বর্তনী হয়ে যাবে, তাই না? তাহলে এটা যোগবোধক বর্তনীও আমরা বলতে পারি। এটি হলো অর গেটের চিত্র। তাহলে আমরা কি বুঝলাম, যে ইনপুট যতগুলোই থাক না কেন আউটপুট কি হবে, একটি মাত্র আউটপুট হবে। আচ্ছা, অর গেটের বুলিয়ান প্রকাশ হলো কেমন একটু দেখো। যে আগেই বললাম যোগ, y ইকুয়াল টু a প্লাস বি, অর্থাৎ y হলো আউটপুট, a ও b হলো ইনপুট, এবং অর অপারেশন যা যোগের কাজ করে,
অর অপারেশনটা কিসের কাজ করে? যোগের কাজ করে। হ্যাঁ, অর্থাৎ এখানে তাহলে কি হলো, ওয়াই একটি আউটপুট, ইনপুট হচ্ছে দুইটা, যেটা এ ও বি, এবং এখানে অর অপারেশনটা কিসের কাজ করে? যোগের কাজ করে। অর গেটের সত্যক সারণী, তাই না? অর গেটের সত্যক সারণী এখানে জাস্ট একটু মনে রাখবে যে ওয়াই সমান সমান কী ছিল? এ প্লাস বি। হ্যাঁ, তাহলে আমার এর মান যদি 0 হয়, বি এর মান যদি 0 হয়, তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু কত হবে? 0। সেজন্য আমার এখানে 0 আসছে। তারপরে বলছে এ যদি 0 হয়, বি যদি 1 হয়, তার মানে কত? 0 প্লাস 1 ইকুয়াল টু কত? 1। এখানে 1 আসছে। তারপরে আছে 1 প্লাস 0, তাহলে কত হবে? 1। তারপরটা আছে 1 প্লাস 1। এখানে একটু খেয়াল রাখবে যে 1 প্লাস 1 না, বীজগণিতিক যে নিয়ম, সেক্ষেত্রে কিন্তু 2 হয়। হ্যাঁ, এখানে 1 প্লাস 1 কিন্তু 2 হবে না, 1 হবে। তার মানে এটা কি? 1, অর্থাৎ দুইটি সুইচই এখানে কি আছে? চালু আছে। এটিও যদি চালু থাকে, এটি চালু থাকে, তাহলে আমার আউটপুটে কি পাবো? 1 থাকবে। 1 বলতে এখানে চালু করা, ঠিক আছে? আর এখানে ইনপুটে 1 আর একটা ইনপুট হচ্ছে অফ, তাহলে আমার কি হবে? 1। আচ্ছা, এই অর্থাৎ এখানে 1 আর 1 2 এরকম না বিষয়টা, তাই না? অন অফ, 0 দ্বারা যদি আমরা অফ ধরি, বন্ধ, 1 দ্বারা চালু, তাহলে দুইটায় যদি দুইটা পদে যদি 1 থাকে, তাহলে আমরা আউটপুটও কী পাবো? 1 পাবো। তো এটি হলো অর গেটের সত্যক সারণী। তাহলে এখান থেকে দেখা যায় যে আমরা তিনটা ক্ষেত্রেই আউটপুট অন থাকে, শুধুমাত্র একটা ক্ষেত্রে, যে দুইটা ইনপুটই যদি অফ হয়, তাহলেই বর্তনীটা কি থাকবে? অফ থাকবে। অ্যান্ড গেট, যে লজিক গেটে 2 বা 2 এর অধিক ইনপুট থাকে, 2 বা 2 এর অধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, তাহলে অর গেটের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা ছিল, যে লজিক গেটের ক্ষেত্রে 2 বা 2 এর অধিক ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুট থাকবে, এটুকু মিল আছে। এবং 2 ইনপুটে যখন উচ্চ বিভব থাকে, তখনই শুধুমাত্র আউটপুটে উচ্চ বিভব হবে। কি বলছে? যে দুইটা ইনপুটই যদি উচ্চ বিভব হয়, তখনই শুধু আউটপুটে উচ্চ বিভব হবে। একটা ইনপুট উচ্চ বিভব আর একটা ইনপুট নিম্ন বিভব হলে আউটপুটে কিন্তু উচ্চ বিভব পাওয়া যাবে না, এটুকু পার্থক্য আছে। কেন এই জায়গাটায় পার্থক্য আছে, যে অর গেটের সাথে অ্যান্ড গেটের পার্থক্য এই জায়গায়, যে অর গেটের ক্ষেত্রে ছিল একটি বিভব উচ্চ আর একটা বিভব যদি নিম্ন হয়, তাহলে আউটপুটে আমরা উচ্চ বিভব পাবো। কিন্তু অ্যান্ড গেটে দুইটি বিভবই যদি ইনপুটে উচ্চ হয়, তাহলে শুধুমাত্র আউটপুটে উচ্চ বিভব পাবো, না হয় নিম্ন বিভব হবে। হ্যাঁ, তাহলে অ্যান্ড গেট আর অর গেটের বিষয়টা বুঝতে পারছো। এখানে অ্যান্ড গেটের যে চিত্র দেওয়া আছে সেটি একটু দেখো। অর গেট আর অ্যান্ড গেটের চিত্র একটু পার্থক্য আছে, যে এইভাবে ছিল অ্যান্ড গেটের চিত্রটা, অর গেটের চিত্রটা এখানে একটু বাঁকা, আর এটা কি এখানে সোজা, তাই না? এইভাবে সোজা, স্ট্রেট। হ্যাঁ, তাহলে চিত্রের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য আছে। আর এখানে এটি একটি ইনপুট, এটি ইনপুট, আউটপুট হলো ওয়াই। এখানে ওয়াই ইকুয়াল টু কী হবে জানো তোমরা? এ বি, অর্থাৎ এ ইন্টু বি। হ্যাঁ, এখানে হবে এ ইন্টু বি। এটা হলো অ্যান্ড গেটের আউটপুট। তাহলে এখানে যদি আমরা এর সত্যক সারণীটা যখন আলোচনা করব, তখন আরও ক্লিয়ার হবে। জাস্ট তোমরা এখন বুঝে নাও যে এর চিত্রটি কেমন হবে। আমরা যখন অ্যান্ড গেটের চিত্র আঁকতে বলবো বা অ্যান্ড গেটের বর্ণনা যখন দিতে বলবো, তখন যেন অর গেটের চিত্র দিয়ে তোমরা বর্ণনা না করো, কারণ দুইটা প্রায় একই রকম, একটু পার্থক্য আছে, তাই না? সেই পার্থক্যটা হলো যে অর গেটের ক্ষেত্রে এভাবে বাঁকানো হবে, আর অ্যান্ড গেটের ক্ষেত্রে কী হবে? সোজা হবে। ওকে, তাহলে এর বুলিয়ান অ্যালজাব্রাটা কি? অ্যান্ড গেটের বুলিয়ান অ্যালজাব্রা বা বুলিয়ান প্রকাশটা হলো ওয়াই ইকুয়াল টু এ ডট বি বা এ ইন্টু বি। ওয়াই আউটপুট, এ ও বি হলো কি ইনপুট, এবং অ্যান্ড অপারেশনটা কিসের অপারেশন? গুণের কাজ করে। আর অর ছিল কি? যোগের কাজ করে। অর অপারেশনটা যোগের কাজ করে, আর অ্যান্ড অপারেশনটা কি করে? গুণের কাজ করে। এখানে অ্যান্ড গেটের সত্যক সারণী আছে, দেখো যে কি আছে অ্যান্ড গেটের সত্যক সারণীতে।
তাহলে আমরা একটু এখানে লিখে নিই ওয়াই ইকুয়াল টু কি এ ইন্টু বি। তাহলে আমার যখন এখানে এ 0 বি যদি 0 হয় এটা কি হবে 0। আবার যদি 0 ইন্টু 1 হয় তাহলে কি হবে 0। আবার 1 ইন্টু 0 হলে কি হবে 0। আর 1 ইন্টু 1 হলে কি হবে 1। শুধুমাত্র একটা ক্ষেত্রে উচ্চ বিভব পাওয়া যাবে, সেটা হলো দুইটাই যখন উচ্চ বিভব থাকবে তখনই শুধুমাত্র আউটপুটে উচ্চ বিভব পাওয়া যাবে। ইনপুট একটাতে নিম্ন বিভব আর একটাতে উচ্চ বিভব, তখন আমরা নিম্ন বিভব পাবো। বুঝতে পারছো? আমরা 1 দ্বারা যদি উচ্চ বিভব বুঝি। আচ্ছা, এই হলো অ্যান্ড গেটের সত্যক সারণী। যখন এই অ্যান্ড গেটের বর্ণনা করতে হবে তখন অবশ্যই এর সত্যক সারণীগুলো তোমাদেরকে বর্ণনায় নিয়ে আসতে হবে, চিত্র নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলেছিলাম যে 3টি মৌলিক গেট, একটি হলো অর গেট, আরেকটি হলো অ্যান্ড গেট, আরেকটি মৌলিক গেট আছে যেটাকে আমরা কি বলবো, নট গেট। নট গেট যে ইলেকট্রনিক বর্তনীতে একটি মাত্র আউটপুট ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। তাহলে দেখো এই জায়গাটায় কিন্তু সম্পূর্ণ পার্থক্য। আগের যে দুটো গেট তোমরা শিখলা সেই দুটো গেটের ক্ষেত্রেই একাধিক ইনপুট থাকতে পারে, আর নট গেটের ক্ষেত্রে আমার কি হবে, একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট। ইনপুটে যদি উচ্চ বিভব থাকে আউটপুট উচ্চ বিভব হবে, ইনপুটে যদি নিম্ন বিভব থাকে আউটপুটেও নিম্ন বিভব পাওয়া যাবে। তাহলে এই ধরনের গেটকে কি বলা হবে, নট গেট বা ইনভার্টার, তাই না? নট গেট বা ইনভার্টার মানে উল্টা হবে। তাহলে নট গেট আমরা বুঝলাম। আমরা একটু চিত্র দেখি নট গেটের। নট গেট সুন্দর একটি চিত্র আছে এখানে, দেখো এটা হলো নট গেটের চিত্র। এভাবে এখানে একটা মাত্র ইনপুট, আউটপুটও একটা, তাই না? এটি হলো নট গেটের সংকেত। তাহলে এখানে চিত্রটা আঁকার সময় যেন এরকম বাঁকা না হয়, এরকম বাঁকা দিয়ে না আঁকো, অর গেটের মতো হয়ে না যায়, অ্যান্ড গেটের মতো হয়ে না যায়। তিনটা বর্তনী তিন রকম, একটার সাথে একটা মিল নেই কিন্তু এখানে। এখানে এবং সবচেয়ে বড় পার্থক্য যেটা, নট গেটের ক্ষেত্রে একটি ইনপুট থাকলে আউটপুটেও কি হবে, একটি। নট গেটের বুলিয়ান প্রকাশটা হলো ওয়াই ইকুয়াল টু, এখানে এ দ্বারা কি বোঝাচ্ছে, এ বার মানে এর উল্টাটা, এ বার। ওয়াই ইকুয়াল টু এ বার, এর অর্থ হলো এ বার হলো এর বিপরীত। আমি যদি এ বার লিখি, এটা হলো এ এর বিপরীত। এ বার হলো এ এর বিপরীত। যদি এ ইকুয়াল টু 0 হয়, ওয়াই ইকুয়াল টু এ বার হয়। আচ্ছা, যদি এ ইকুয়াল টু 0 হয় তাহলে এ বার ইকুয়াল টু কী হবে, এ ইকুয়াল টু 0 হলে, এ ইকুয়াল টু 0 হলে এ বার ইকুয়াল টু কী হবে 1, কারণ উল্টা, এ বার হচ্ছে এর উল্টা। আবার এ ইকুয়াল টু 1 হলে এ বার ইকুয়াল টু কী হবে 0, অনেক উল্টা 0, তাই না? এটি হলো নট গেটের বুলিয়ান প্রকাশ। এবং আমরা একটু সত্যক সারণীটা দেখি। চমৎকার দুইটা মান, অর্থাৎ এটিতে নিম্ন বিভব, তাহলে আউটপুটে কি পাবো, উচ্চ বিভব। ইনপুটে উচ্চ বিভব, আউটপুটে কি, নিম্ন বিভব। এটি হলো নট গেটের প্রকাশ। আমরা তিনটি মৌলিক গেট আলোচনা করলাম এবং বুঝলাম যে প্রত্যেকটা গেট আলাদা, একটা গেট আর একটা গেটের উপর নির্ভরশীল নয়। তো আমাদের আলোচনা ছিল আজকে এই পর্যন্তই, যে আমরা এখানে তিনটি মৌলিক গেট নিয়ে আলোচনা করলাম। এখন এই মৌলিক গেটগুলোর সমন্বয় একাধিক গেট বানানো যায়। যেমন অ্যান্ড গেটের সাথে যদি আমি নট গেট যুক্ত করি, আবার অর গেটের সাথে যদি আমি নট গেট যুক্ত করি, তাই না, নর গেট হবে। আবার অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে ন্যান্ড গেট হবে। তো এরকম একটা গেটের সাথে আর একটা গেট যুক্ত করে একাধিক লজিক গেট তৈরি করা যায় এবং তাদের সত্যক সারণীয় ব্যাখ্যা দেওয়া হবে। কারণ আমরা যখন কোনো ইলেকট্রনিক বর্তনীতে এই গেটগুলো ব্যবহার করব তখন কিন্তু
মৌলিক গেট নিয়ে কাজ কম। ন্যান গেট, নর গেট, এক্সঅর গেট, এরকম একাধিক গেট আছে। তো সেজন্যে এই মৌলিক গেট সম্পর্কে ধারণা থাকলে ওই গেটগুলো সম্পর্কেও তোমরা ভালো ধারণা পাবে, তাই না? তো তোমাদের কাজ হলো, আগেই বলেছি যে তোমরা আইসিটিতে এই বিষয়গুলো নিয়ে পড়েছো, জেনেছো, তাই না? আমি আরও কিছু ধারণা দিলাম, আশা করি এই বিষয়গুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। তোমাদের যে কাজ সেটা হলো বাসায় তোমরা এই বিষয়গুলো ভালোভাবে পড়বে, তাই না? তোমরা জানো যে এটি পড়লে তোমাদের আইসিটিতেও অনেকটা উপকার হবে, এবং এগুলো আমাদের ভবিষ্যৎ জীবনে যখন আমরা হায়ার স্টাডি করব বা উচ্চশিক্ষার জন্য এগুলো আমাদের খুবই দরকারি, তাই না? ফিজিক্স, ইলেকট্রনিক্স ছাড়া ফিজিক্স একেবারে হতেই পারে না। ইলেকট্রনিক্স ফিজিক্সের সাথে বিশেষভাবে জড়িয়ে আছে, এবং আমাদের বাস্তব জীবনের সাথেও ফিজিক্স খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমরা আমাদের জীবনে যেদিকেই তাকাই না কেন সব দিকেই, তাই না, প্রযুক্তির ছোঁয়া। আর এই প্রযুক্তি মূলত ফিজিক্সের অ্যাপ্লাইডটাই। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আবার নতুন কিছু নিয়ে হাজির হব। আর আরও কিছু গেট সামনের যে ক্লাস নিব সেগুলোতে এই গেটগুলো দিয়ে কী ধরনের গেট তৈরি করা যায় মৌলিক গেট দিয়ে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তাই না? বর্তমান যে পরিস্থিতি তোমরা জানো, এই পরিস্থিতিতে তোমাদের কি করতে হবে? অবশ্যই ঘরের মধ্যে থাকতে হবে, বাইরে ঘোরাফেরা করা যাবে না, তাই না? তোমরা স্কুলের ছেলে মেয়ে না, তোমরা অনেকটাই বোঝো। আশা করি তোমরা তোমাদের ছোট ভাই বোনদের বোঝাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।